ভাবুন তো, যে রড দিয়ে আজ পর্যন্ত ভবন তৈরি হয়েছে সেই লোহার রডের জায়গা নিতে এসেছে প্লাস্টিকের রড। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিশ্বের অনেক দেশে ইতোমধ্যেই ব্যবহার শুরু হয়েছে এই নতুন প্রযুক্তি। এই রডের নাম এফআরপি, রিবার বা প্লাস্টিক রিবার। বাইরে থেকে দেখতে অনেকটা সাধারণ রডের মতো হলেও এর ভেতরে থাকে বিশেষ ধরনের ফাইবার এবং পলিমার। আর এখানেই লুকিয়ে আছে এর বড় চমক। সাধারণ লোহার রডের সবচেয়ে বড় সমস্যা হলো মরিচা। বিশেষ করে সমুদ্র উপকূল, সেতু বা আর্দ্র পরিবেশে লোহার রড ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। কিন্তু প্লাস্টিকের এই রডে মরিচা ধরে না, ফলে দীর্ঘদিন টেকসই থাকার সম্ভাবনা অনেক বেশি। আরেকটি মজার বিষয় হলো এই রড লোহার তুলনায় অনেক হালকা, ফলে বহন করা সহজ এবং নির্মাণ কাজেও সুবিধা হয়। এমনকি এটি বিদ্যুৎও প্রায় পরিবহন করে না, তাই বিশেষ কিছু স্থাপনায় এর ব্যবহার বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, যদি এত সুবিধা থাকে তাহলে সবাই এখনও লোহার রড ব্যবহার করছে কেন? কারণ এর কিছু সীমাবদ্ধতাও আছে। প্লাস্টিকের রড খুব শক্তিশালী হলেও স্টিলের মতো সহজে বাঁকানো যায় না। এছাড়া উচ্চ তাপমাত্রায় এর কার্যকারিতা কমে যেতে পারে, তাই সব ধরনের ভবনে এখনও এটি ব্যবহার করা হয় না। বিশেষজ্ঞদের মতে সেতু, সমুদ্র উপকূলীয় এলাকা, টানেল এবং বিশেষ প্রকল্পে এই রড ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। তবে সাধারণ ভবন নির্মাণে স্টিলের রড এখনও সবচেয়ে বেশি ব্যবহৃত এবং পরীক্ষিত সমাধান। তবুও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নির্মাণ জগতেও আসছে বড় পরিবর্তন। একসময় কাঠের জায়গা নিয়েছিল কংক্রিট, আর এখন হয়তো লোহার রডের বিকল্প হিসেবেও জায়গা করে নিতে পারে প্লাস্টিকের এই নতুন রড। আপনার কি মনে হয়, ভবিষ্যতে বাড়ি তৈরিতে লোহার বদলে প্লাস্টিকের রড ব্যবহার করা সম্ভব?